হয়েছিল বলেন তো একটু ফেরিতে? আজকে হচ্ছে এই সাইডটা ওদিক হচ্ছে চর, ওই পাশ দিয়ে আসছে, আসার পরে হচ্ছে আটকে গেছে, একবার ছুটছে, ছোটার পরে আবার ব্যাকে যেয়ে আবারও সামনে আসছে, আসার পরে আবারও আটকে গেছে। যাবে ব্যাকে যেয়ে যদি এই পাশ দিয়ে ফিরে আসতো তাহলে আর আটকাইতো না। আমরা প্রায় আড়াই ঘন্টা এখানে কি হয়েছে, এখানে ব্লাড দেওয়া ছিল, এখানে পানি স্বল্প, তারপরে এখানে ঢুকাই দিচ্ছে। ফেরির মাস্টার অনেক অভিজ্ঞতার অভাব আছে। ফেরির মাস্টারের ভুলের কারণে হ্যাঁ, যেখানে সিগন্যাল দিয়ে রয়েছে, যেখানে ফ্ল্যাগ দেওয়া, এখানে পানি কম, সেখানে ঢুকাই দিচ্ছে। তাহলে অবশ্যই তার অভিজ্ঞতা বৃদ্ধি আছে। এখানে 1-1.5 ঘন্টা আমাদেরকে হয়রানি করছে এখানে, বুঝলেন নাই? ফেরি আটকে ছিল, কত সময় আটকে ছিলেন? 1 ঘন্টা। কিসে? ডুবুচরে আমার বড় আপা মানিকগঞ্জ থেকে ফেরিতে পার হচ্ছে, কিন্তু ফেরি ঘাটের প্রায় আধা কিলোমিটার বাইরে ফেরি বালুর স্তরে আটকে পড়ছে। আমি প্রায় 1.5 ঘন্টা যাবত অপেক্ষা করছি, তাকে নেওয়ার জন্য আসছি, কিন্তু ফেরি এখনো ঘাটে ভিড়তে পারছে না। কিন্তু কখন যে উদ্ধার হবে তা আমি দুশ্চিন্তায় আছি। সে অসুস্থ মানুষ, এখন কি হয় বলা যাচ্ছে না। পানি অনেক স্রোত থাকার কারণে ওইখানে বয়া ছিল, ওই যে ডেজার গুলো রাখছে না, 2-3টা ডেজার পাইপ রাখছে, ওখানে বয়া ছিল। বয়া থাকার কারণে ওইখানে পানির স্রোতের কারণে রাস্তা চাপি গেছিল। বয়ের উপরে উঠে না গিয়ে আমরা স্টপ করছি, স্টপ করে 5-7 মিনিট ওইখানে মনে করেন কি আর বয়াটাকে ক্লিয়ার করে আসতে দেরি হয়েছে। এটাই আমাদের কাহিনী। পরে ঘাটে এসে আনলোড করছি, গাড়ি নামাই দিচ্ছে। আপনার ফেরির প্রথম শ্রেণীর মাস্টার, প্রধান মাস্টার সে কোথায়? প্রথম শ্রেণীর মাস্টার উনি ঢাকা গেছে, আজকে সকালে গেছে। না এখানে অদক্ষতার কিছু নাই। শাহপরান নামে আমাদের রোরো ফেরিটি পাটুরিয়া থেকে দৌলদিয়ার উদ্দেশ্যে আসার সময় ডুবোচরে আটকা পড়ে। সঠিকভাবে বললে দুপুর 1:55 ঘটিকায় আটকা পড়ে, এবং মেরিন বিভাগের পরামর্শে আমাদের নাবিকগণের চেষ্টায় 2:15 ঘটিকায় এটি রিফ্লোট হয়, চড়ামুক্ত হয়। তো এই 20 মিনিট চড়াবদ্ধ ছিল। তারপরে ফেরিটি দৌলদিয়া প্রান্তিকের 7 নম্বর ঘাটে ভিড়ে আনলোড হয়। বর্তমানে ফেরিটি ট্রাফিকে নিয়োজিত আছে। তো উল্লেখ করার মতো কোনো ক্ষয়ক্ষতি বা কোনো সমস্যা হয়নি। আমি আমাদের নৌ বিভাগের কর্মকর্তাদের সাথে আলাপ করছি। মেরিন অফিসাররা জানিয়েছেন যে ওনারা BIWTA কে পত্র দিয়েছেন, BIWTA কাজ করছেন। তো এই ঘটনায় কোনো সমস্যা হয়নি, কোনো ক্ষয়ক্ষতি হয়নি। নৌ বিভাগের কর্মকর্তাদের সাথে কথা বলেছি, ওনারা জানিয়েছেন যে এই সময়ে আমাদের শাহপরান ফেরিতে সেকেন্ড মাস্টার ডিউটিতে ছিলেন, এবং ওনারই থাকার কথা। যাদের দায়িত্ব পালনের কথা ছিল তারা নিজ নিজ জায়গায় দায়িত্ব পালন করেছে। আসলে বর্ষাকালের পরে এরকম শরৎকালে মাঝে মধ্যে এমন হয় যে ডুবোচর দেখা দেয় এবং ডুবোচরে আটকা পড়ে। এই ব্যাপারে আমাদের আরো অভিজ্ঞতা আছে। তো অভিজ্ঞ লোকবল যারা আছেন ওনাদের পরামর্শে খুব অল্প সময়ে 1:55 ঘটিকায় দুপুরবেলা ফেরিটি চড়াবদ্ধ হয়।